হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। এখানে টোটাল 30টি প্রশ্ন রয়েছে। তোমরা ক্লাসের শেষে নিশ্চয়ই জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে। দেখো, প্রশ্ন 1, ইউরেনাস গ্রহ কত সালে আবিষ্কার হয়? ইউরেনাস গ্রহ কত সালে আবিষ্কার হয়? সঠিক উত্তর অপশন এ, 1771 সালে ইউরেনাস গ্রহ আবিষ্কার হয়। তোমরা মনে রাখবে, এটা কিন্তু সৌরজগতের সূর্যের থেকে আমাদের সপ্তম দূরত্বে রয়েছে আমাদের ইউরেনাস গ্রহ, ঠিক আছে। অ্যান্ড ইউরেনাস গ্রহ আমাদের কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন উইলিয়াম হার্শেল। মনে রাখবে, উইলিয়াম হার্শেল 1771 সালে ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন। ইউরেনাস গ্রহের কিন্তু 27টি উপগ্রহ রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন, দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মোহাম্মদ। নাসিরউদ্দিন মোহাম্মদ দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর বলের পরিমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? জল সঞ্চারী কোষ আছে নিম্নের কোন উদ্ভিদের কাণ্ডে? সঠিক উত্তর অপশন সি, ফণিমনসা উদ্ভিদের কাণ্ডে কিন্তু জল সঞ্চারী কোষ আছে। দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হুমায়ুনামা কার লেখা? হুমায়ুনামা কার লেখা? সঠিক উত্তর অপশন বি, গুলবেদন বেগম লিখেছেন হুমায়ুনামা। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? কোনটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপহ্রদ? সঠিক উত্তর অপশন বি, দক্ষিণ আফ্রিকার লাগোয়া দো পাতো হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম উপহ্রদ, ঠিক আছে। অ্যান্ড ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে আমাদের উড়িষ্যার চিল্কা উপহ্রদ। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিল? অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিল? তিনি হচ্ছেন যতীন দাস। যতীন দাস আমাদের 63 দিন অনশনের পরে কিন্তু আমাদের জেলে তিনি কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। তিনি কত সালে মারা গিয়েছিল? তিনি 1929 সালে কিন্তু মারা গিয়েছিল, ঠিক আছে। 63 দিন তিনি অনশন করেছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র কিন্তু 25 বছর, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কেইল খাল কার সাথে যুক্ত? কেইল খাল কার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, উত্তর সাগর ও ব্যাল্টিক সাগরের সাথে কিন্তু আমাদের এই কেইল খাল কিন্তু যুক্ত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? সঠিক উত্তর, ইলতুৎমিশের মেয়ে ছিলেন রাজিয়া সুলতান, ঠিক আছে। রাজিয়া সুলতান কিন্তু আমাদের ভারতের প্রথম কিন্তু মহিলা সুলতান ছিলেন, ঠিক আছে, মহিলা শাসক, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? অক্ষর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? এটা তখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, ঠিক আছে, বাট এখনও এটা ইম্পর্ট্যান্ট যে অক্ষর অনিতা চানু কিসের জন্য বিখ্যাত বা কোন স্পোর্টসের সাথে তিনি রিলেটেড? সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, জুডো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর, বিহারে অবস্থিত বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প। যিনি কংগ্রেসের প্রথম অধিবেশনের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন, তিনি কে? যখন আমাদের কংগ্রেস গঠিত হয় তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? তিনি হচ্ছেন আমাদের লর্ড ডাফরিন। খিলজি বংশ কবে প্রতিষ্ঠিত হয়? খিলজি বংশ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর, 1290 সালে কিন্তু আমাদের খিলজি বংশ প্রতিষ্ঠিত হয় এবং আলাউদ্দিন খলজি ছিলেন আমাদের এই খিলজি বংশ বা খলজি বংশের প্রতিষ্ঠাতা। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে? কোন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা বা সবচেয়ে বড় অববাহিকা রয়েছে কোন নদীর? সঠিক উত্তর, আমাজন নদীর। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? সঠিক উত্তর, সীসা। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকারক পদার্থটি হচ্ছে সীসা। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি থাকে? বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি থাকে? সঠিক উত্তর, নাইট্রোজেন গ্যাস থাকে। বিওডি এর পুরো কথাটি কি? বিওডি এর পুরো কথাটি কি? সঠিক উত্তর হচ্ছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে বিওডি এর পুরো শব্দ। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর, 14 নভেম্বর পালিত হয় আমাদের বিশ্ব ডায়াবেটিস দিবস। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? সঠিক উত্তর, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। এছাড়া কিন্তু উত্তরপ্রদেশেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের লংগেস্ট হাইওয়ে নেটওয়ার্কও রয়েছে এবং
লংগেস্ট কিন্তু রেলওয়ে নেটওয়ার্কও কিন্তু আমাদের এই উত্তরপ্রদেশে রয়েছে। অ্যান্ড উত্তরপ্রদেশের লোকসভায় আসন সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বড় কিন্তু রাজ্য আমাদের জনসংখ্যার দিক থেকে। দেখো আমাদের 20 নম্বর প্রশ্ন রয়েছে, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? সঠিক উত্তর 1905 সালে কার্লাইল সার্কুলার জারি হয়, মানে যে বছর আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল সে বছর থেকেই কিন্তু আমাদের কার্লাইল সার্কুলার জারি হয়েছিল। প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? সঠিক উত্তর কৌশিক প্রক্রিয়ায় উপরে ওঠে। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। অ্যান্ড 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস। অ্যান্ড 23শে মার্চ পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করেছেন কে? প্রথম ডবল সেঞ্চুরি করেছেন কে মহিলা ক্রিকেটার হিসেবে? তিনি হচ্ছেন মিতালি রাজ। ইউরোপের প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে? কোন দেশে ইউরোপের প্রথম শিল্প বিপ্লব ঘটে? সঠিক উত্তর ব্রিটেনে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়। রসায়নের জনক কাকে বলা হয়? রবার্ট বোয়েলকে বলা হয় রসায়নের জনক। মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লিভার। কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? সঠিক উত্তর 1973 সালে কর্ণাটক রাজ্য সৃষ্টি হয়েছিল। স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? স্বর্ণ উৎপাদনে বা সোনা উৎপাদনে বিশ্বের প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? সঠিক উত্তর চীন। চীন সোনা উৎপাদনে, কয়লা উৎপাদনে, ধান উৎপাদনে, অনেক কিছু উৎপাদনে চীন কিন্তু আমাদের বিশ্বে প্রথম স্থানাধিকার করে থাকে, ঠিক আছে, মনে রাখবে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ডার রোড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। BRO কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1960 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।